গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলায় দেখছো এক গাদা কাঁচা নিয়ে আমি বসে পড়েছি। তো এই কাঁচাগুলো করার কারণ হচ্ছে শীতটা একটু কমে গেছে, একটু কেন বেশ ভালোই। তো শীতের যে জিনিসপত্রগুলো রয়েছে, কম্বল ছোট ছোট, তো সেইগুলো সব কেচে এক এক করে তুলে দেবো। শীতের শেষে মানে গরমের শুরুতে কাজগুলো আমার এগিয়ে রাখাই ভালো, নইলে সব চরুদিক একসঙ্গে তো মানে এগুলো হবে না, নয়? যেন অল্প অল্প করে করে রাখছি। আর পামোশগুলো দেখো প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল, কেচে দিচ্ছি। আর এই কম্বলের মধ্যে না একটু শ্যাম্পুও দিয়ে দিচ্ছি। তো কাঁচা হয়ে গেছে আর এত ভারী হয়েছে গামলাটা, ছেলে বয়ে নিয়ে যাচ্ছে দেখছো। তো যাই হোক, এই গামলার জলটা ফেলে দিই, দিয়ে আমি এবার ভালো জল ভরে চানটাও সেরে নিই। চুলটাও প্রচণ্ড পরিমাণে না ময়লা পড়েছে, চিটে হয়েছে, যার জন্য ভাবলাম চুলটা মানে মাথার মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দেবো। তো চলো আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বৌদিদের ওই বাগান থেকে এতগুলো ফুল পেয়েছি, দেখো কত ফুল, খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো, দেখেছো? চলো ঝটপট করে পুজোটা সেরে নিই। তো পুজোটা সেরে তারপরে চা করবো। দেখো এক একদিন এই বৌদিদের গাছে হচ্ছে অনেক লাল জবা, আর ওই বৌদিদের গাছে আজকে হয়েছে এই কালার জবাটা, দেখো অনেক রকম। চলো তোমাদের একবার ঝট করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এতগুলো ফুল ওই দিকের বাগান থেকে বৌদিদের তুলে এনেছি, দেখছো কতগুলো ফুল, দেখো অনেক ফুল। চলো পুজোটা ঝটপট করে এবারে সেরে নিই। পুজোটা দিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি আর সাথে টিফিনও নিয়ে নিয়েছি। চাটা ততক্ষণ ফুটুক একটুখানি। চলো টিফিনটা আবার দেখিয়ে দিই কী নিলাম। এই দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়ির সাথে নেবো একটু চানাচুর। এই যে চানাচুর ছেলেকে দিয়ে আনতে দিয়েছিলাম, এইটা চানাচুর শেষ হয়ে গেছে, যার জন্য এই অল্প করে আনতে দিয়েছি, বুঝলে তো। আর তার সাথে এই যে ডিমও শেষ হয়েছিলো, 4টে ডিম আনিয়েছি, আর এই যে একটা চা পাতা। চলো এটা সাইড করে রাখি। আর মুড়ির মধ্যে চানাচুরটা অল্প একটু নিয়ে নেবো, ওই ঝাল চানাচুরটা, এই যে দেখো। তো চলো চানাচুরটা একটু নিয়ে নিই মুড়ির মধ্যে। দেখেছো আবার শুকনো লঙ্কা ভাজা রয়েছে, এই চানাচুরটা না বেশ ভালো লাগে, যার জন্য এটা আনতে দিই। আর এই মুড়ি চানাচুরটাই ছেলে আমি খাবো, যদি আর ছেলে নেয় তাহলে দেবো, এতে এখনও বেশ আছে খানিকটা। চলো টিফিনটা করে নেওয়া যাক। ও আচ্ছা, বাজারের আচার খুব সুন্দর আচারটা। ও দেখো শাশুড়ি এখানে বসে বসে চা খাচ্ছে, ঘরে যেতে বলছি পাখা চলছে, কারণ এইখানটা না ঠান্ডা, এইখানটা খুব ঠান্ডা, গরমকালে এইখানটাই ঠান্ডা। আমিও একটা মিষ্টি পাউরুটি আর পাপড় দিয়ে যাবো এখন আচার। ও আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবে। তুমি নেবে শুক্তো, নেবে একটু? কি করবো শুক্তো নিলে। তো দেখো এখানে বোন শুক্তো পাঠিয়ে দিয়েছে শাশুড়ির হাত দিয়ে। তো ওই শাশুড়ি রোডের দিকে ছিল, তো শাশুড়ির হাত দিয়ে শুক্তোটা পাঠিয়েছে, দেখেছো অনেকটাই পাঠিয়েছে। তো এইটা থেকে শাশুড়িকে একটুখানি শুক্তো দিয়ে দেব। তো এখানে দেখো এটা আছে, এটা তোমার দাদার আর ছেলের হয়ে যাবে, আর হ্যাঁ অল্পই আছে। আর এখানে শাশুড়িকে একটু দিয়ে দিয়েছি, আজকে তো আমি খাবো না, তো দুজনদের এই হাফ হাফ দিয়ে দিয়েছি। হ্যাঁ এই তো অল্পই দিয়ে। তো ভাতটা বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে কলে যাচ্ছি এই যে বালতি নিয়ে, এই হয়েছে এখন। চলো অনেকগুলো বালতি বসিয়ে দিয়ে এসেছি, ওই যে দেখো ভর্তি হয়ে গেছে। চল তোমাদের দেখিয়ে দিচ্ছি, কলটা ভর্তি হচ্ছে, ওখানে জল পড়ে যাচ্ছে, এইটা আমি বন্ধ করে দিই কলটা। চলো জলটা এ করে নিয়ে আগে এটা সরিয়ে নেব, নিয়ে এইগুলো ভর্তি করবো, এইটা সব ভর্তি করবো, আর দামটা ভর্তি হোক। তো এখানে ভাতটা এই যে ফুটছে, আর এর মধ্যে ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধটাও দিয়ে দিয়েছি। গরম দেখো ভাত হয়ে গেছে, আর পেঁপে সিদ্ধ আগে বললাম, আর ডিম সিদ্ধ দুটো এর মধ্যে ছাড়িয়ে রেখেছি, এই যে। আর এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি একটু প্রেসারে, কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে, আর নুন আর সর্ষের তেল দিয়ে মেখেছি, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে রেখেছি। তো এটাই ওদের খাওয়া। আর এই হচ্ছে
বোনের শুক্তোটা, এই যে বোন যে শুক্তোটা পাঠিয়েছে শাশুড়িকে খানিকটা দিয়েছি, আর খানিকটা এই যে বাটিতে ঢেলে হালকা গরম করে নিলাম। গরমই ছিল, এই করে পাঠিয়েছে। তো এই আজকে ওদের খাওয়া দাওয়া। কি রোদ! তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো লাল কাপড়টা, এই ব্লাউজটা পরে নিয়েছি, এটাই শর্টকাট একেবারে হাতের সামনে থাকে। আর ওইখানে দুই বন্ধু দাঁড়িয়ে আছে। তো আজকে যাবো হচ্ছে স্কুলে। তো স্কুলে খাওয়া দাওয়া রয়েছে সরস্বতী পুজোর বেলার স্কুলে, যার জন্য আমাদের তো বলেছে, তো যার জন্য যাবো। চলো যাওয়া যাক। আর তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে, আর ছেলেও হচ্ছে খাচ্ছে এখনো বসে বসে। তো ওখানে দুজন দাঁড়িয়ে আছে। এখন 1:40 বাজে, 1:45 বাজতে যাচ্ছে। ও প্রচণ্ড রোদ। চলো স্কুলে যাওয়া যাক, গিয়ে তারপর দেখা হচ্ছে। তো আমরা চারজনে এই যে এসে গেছি, সব লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। স্কুলের সামনে এসে গেছি, চলো এবার স্কুলের ভেতরে যাওয়া যাক। তো চারজনে মিলে আমরা খেতে বসে পড়েছি। চলো খেতে বসে পড়েছি, চলো খাওয়া দিই। তো এখানে প্রথমেই দিয়ে দিয়েছে রাইস, আর জলের বোতলটাও দিয়েছে সবার প্রথমে। আর এখানে পনির দিয়েছে। তো আমি পনিরটা অনেকটা নিয়েছি, যেহেতু পনিরটা আমার খুব ভালো লাগে। পনিরটা 2বার নিয়েছি, আর রাইসটা একবারই নিয়েছি। আর এখানে এই যে সকলে খেতে বসেছে, এরা চারজনে একসাথে বসেছে। আর স্কুলের ছাত্ররাও কিন্তু বসেছে দেখলে। রসগোল্লা পান্তুয়া শেষ পাতে পড়ে গেছে, তার শেষ পাতে পড়েছে আইসক্রিম। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তো চলো এই চারজনে আমরা খাওয়া দাওয়া কিন্তু হয়েও গেছে আমাদের। আর আমাদের মধ্যে একজন আসে নেই, তার কারণটা তোমাদের বাড়িতে গিয়ে পরেই বলবো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো বাড়িতে এসেই গেছি। আর পাখা চলছে বলে জানি না তোমরা কতটা আওয়াজ বুঝতে পারছো। দেখো ছেলে গেম খেলছে। আর তোমাদের তখন বললাম যে কেন যেতে পারেনি। চলো আগে চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, এসে তারপরে বলবো যে কেন যেতে পারেনি আরেকজন। দেখো এইদিকে এরকম ধোঁয়া, মানে আগুন দিয়েছে। জাপানির ওই দিকটা না মাঝে মাঝে এইরকম আগুন দেয়। তো এইরকম অবস্থা হয়ে গেছে, দেখো কত ধোঁয়া উঠছে, দেখো কি অবস্থা। দেখছো চতুর্দিক মানে একদম নোংরা পুরো উঠছে। মানে এখান থেকে পুরো বোঝা যাচ্ছে পুরো আকাশ মানে নোংরা ভর্তি পুরো। যে সেই কালো কালো ভুষোগুলো হয় না, সেইগুলো দেখো কি অবস্থা। দেখো 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 হয়, কিন্তু এবারে বড্ড বেশি, মানে অনেক বেশি এবারে আগুনটা ধরেছে। ধরতে চলে এসেছি। আর ওবেলার জলটা না নোনা ছিল গো, যার জন্য ভরা হয়নি, একটুখানি শুয়েছিলাম। আর মুখ ফুক ধোয়াও হয়নি, মুখটা ধোবো। আর এই যে দেখো চলো কলটা খুলি। এবেলার জলটা খুব ভালো হয়, বুঝলি তো। ওবেলার জলটা কি নোনা মতন হয়, যার জন্য ওটাও নিয়ে এসেছি। আর এইদিকে না দেখাচ্ছি, চলো ওই দেখো ওইটা ভর্তি হচ্ছে। আর ওইদিকে আর একটা ড্রাম, ওই যে দেখো ওদিকে আর একটা ড্রাম রয়েছে। তো হোক দুটো, তোমাদের দাদা নিয়ে যাবে, ভর্তি করে রাখি, এখনও আসেনি। কত সুন্দর পাখি ডাকছে, শুনতে পাচ্ছ। যাই হোক ভর্তি, এখানটা দাঁড়াই। ছেলে এখন শুয়েছে, ওটা চাপাতি দাঁড়া। আজকে এখানে ওই ছাদে উঠেছিলাম, তোমাদের তো দেখালাম। বাপরে ওই জাপানি গেটের দিকে না মানে দেয়, আগুন দেয় মাঝে মাঝে, অনেক পাতা হয়তো হয়। তো প্রচণ্ড পরিমাণে একদম ধোঁয়া, তোমরা তো দেখলে ধোঁয়া। তারপরে হচ্ছে সে ভুষো, কালো যে ছাই ভুষোগুলো, সেগুলো একেবারে উঠছে পুরো ভর্তি চতুর্দিক। এখানে রাস্তাময় পুরো ভর্তি ভুষো। তো দু একটা শর্টও বানাচ্ছিলাম, তারপরে একটুখানি শুয়েছিলাম। শুয়ে তারপরে ভাবলাম না খাবার জলগুলো ভরতে হবে। তো জলগুলো ভরি, তোমার দাদা এলে এইখানটা রাখবো, সব এদিকটা এনে নিয়ে যাবে। ওদিকটা আমি অত ভারী চালাতে পারি না। চলো ভরি জলগুলো। শীতের যেগুলো কেচেছিলাম সব এই যে শুকিয়ে গেছে, তো সেগুলো ছাদে তুলতে চলে এসেছে। আর ওদিকে জল ভরছিলাম, নাইটিটা একটা সাইড ভিজে গেছে, তো ওটা চেঞ্জ করে নিয়ে নিচে চাড়িয়ে দিয়েছি। যাই হোক সন্ধ্যেটাও দেওয়া হয়ে যাবে, এই নাইটি পরে ছাড়া হয়ে গেল, পরে চেঞ্জ করে নেব।
আর চুলটাও আঁচড়াচ্ছিলাম, কিন্তু না, ভাবলাম আগে ছাদে যাই। সিঁড়িঘরের দরজাটা খোলা থাকলে না খুব মশা ঢোকে, যার জন্য এগুলো আগে তুলে নিয়ে গিয়ে চুল টুল ভালো করে একটু আঁচড়ে নেব। আর তোমাদের দুপুরে বলা হলো না যে একজন আমাদের মধ্যে যেতে পারেনি, তার কারণ তার স্বামীটা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে, যার জন্য মানে এটা বলার না, খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, শীতের এই কম্বলগুলো তুলে তোমাদের দাদার জন্য এদিকটা দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও আসেনি। চলো নিচে যাওয়া যাক। তো এখানে দেখো ঢ্যাঁড়সগুলো এই যে ঢেলে নিয়েছি মেজের মধ্যে, আর এইগুলো সব কাটবো, ঢ্যাঁড়সের তরকারি হবে। আর সিমগুলো বেছে রাখবো, এগুলো তো হবে না আজকে, এগুলো রেখে দেবো। অনেকগুলোই দেখো ঢ্যাঁড়স আছে, তো রাতে ঢ্যাঁড়সের তরকারিটাই করব রুটি দিয়ে। অনেকগুলো ঢ্যাঁড়স আছে, বসে বসে কেটে নিই ঢ্যাঁড়সগুলো। আর আজকে ছেলে নেই, আজকে ছেলে হচ্ছে কম্পিউটার ক্লাসে গেছে, যার জন্য নেই। এই বেরোলো, চাটা গরম করে দিলাম, খেলো। আর বৈকালবেলা না তোমাদের দাদাকেও চা করে দিয়েছি, কিন্তু আমি খাইনি। ওই যে বাইরের খাবার খেয়েছি, অনেকগুলো পনির খেয়েছি, পনির অতগুলো খেয়েছি না, অম্বল হয়ে গেছে। কিছু খেতে ইচ্ছা করলেও উপায় নেই, না ব্যাপার, খেয়েছে তো মরছে এই জ্বালা। তো যার জন্য আমি চা খাইনি, চা করা রয়েছে, ওদের দিয়েছি। চলো এটা কেটে নিই, তারপর তরকারিটা বসাবো। রুটিটা দেখো এখন করে নিচ্ছি, আর রুটিটা হয়ে গেলে তারপর তরকারিটা বসিয়ে দেব। আটাটা এবেলা মাখতে হয় না, যেহেতু সকালবেলা আটাটা মাখা ছিল, তার জন্য এবেলা মাখতে হয়নি। হয়ে এসেছে রুটি, অনেকগুলো রুটি হয়ে গেছে এদিকে। ওই কালকে দেখি করব, কেটে রেখেছি, এই লাউ শাক কেটে রেখেছি, তোমার দাদা বলছে কাল করবে। দেখো এখানে অনেকটা ঢেঁড়স কেটে নিয়েছি, এখনও অনেকটা রয়েছে, অনেকটা এনেছে তোমাদের দাদা। আর দেখো কত কচি কচি সব গোটা গোটা দিয়েছি, দেখেছো তো? এটা চলো কড়াই দিয়ে দিই। আর আলু একেবারে অল্প নিয়েছি, এই যে দেখো, তো ঢেঁড়স আলুটাই তরকারি করব। আর একটু সিম ভাজবো ভাবছিলাম, সেটাও কেটে রেখেছি, সেটা কালকে করবো, আজকে আর করবো না। চলো এটা দিই কড়াই। সব ঢেঁড়সগুলো না অনেক কচি, একটাও পাকা ঢেঁড়স নেই, সব কচি। হ্যাঁ, হ্যাঁ সে তো জানি। চল ঢেঁড়সটা ভাজা হয়ে যায়, তারপর তরকারিটা বসাবো। তো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে দেখো সব, তো তুলে নিচ্ছি এর মধ্যে। আলুটা এবার ভেজে নেব। তো আলুটা ভেজে জল দিয়ে দিয়েছি অল্প, ঢেঁড়সটাও দিয়ে দেবো এর মধ্যে। ঢেঁড়সের তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি, দেখো ঢেঁড়সের তরকারিটা ফুটে এসছে, হয়ে গেছে। এবারে আর অল্প একটু হলে, এই ঝোলটা মরে গেলে না নামিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যা নিজের খুব খেয়াল রেখো। আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, গুড নাইট।